ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা নতুন গাড়ি চালানো শিখি, শেখার পরে এবার হচ্ছে আমরা যখন গাড়ি চালাই, তো আমরা তো গাড়ির গিয়ার চেঞ্জ করি। তো গিয়ারটা আমরা কখন কোন স্পিডে কোন গিয়ারটা রাখবো, তো এটা অনেকেরই জানা থাকে না, বা আপনারা বুঝতে পারেন না যে কখন কোন স্পিডে আপনারা কত নম্বর গিয়ার ইউজ করবেন, বা আপনি কখন গিয়ার চেঞ্জ করবেন আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনি কিভাবে গিয়ারটা চেঞ্জ করবেন। তো যারা নতুন রয়েছেন তাদের আশা করি অনেকটা হেল্প হবে এই ভিডিওটা থেকে। তো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন আগে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, আমরা যখন গাড়ি চালানো শিখি তখন কি হয়, আস্তে আস্তে আমরা চালানোটা শিখি, ঠিক আছে। এবার যখন একটু শিখে যাই তখন আমরা গাড়ি নিয়ে যখন রাস্তায় উঠি তখন আমাদের এই গিয়ার চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যখন আপনি গাড়ি চালানো শেখেন তখন আপনার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, হাইয়েস্ট থার্ড গিয়ার প্রয়োজন পড়ে। আপনি যখন হাই রোডে চালান তখন আপনার গিয়ার চেঞ্জ এর দরকার পড়ে, ঘন ঘন দরকার পড়তে থাকে। তো তখন আপনি কিভাবে কোন কোন গিয়ার কোন স্পিডের উপর চেঞ্জ করবেন। তো অনেকেই আছে এরকম যে আমাদের আরপিএম মিটার রয়েছে, এই আরপিএম মিটার দেখে অনেকে গিয়ার চেঞ্জ করে, ঠিক আছে। আরপিএম মিটারটা দেখে অনেকে গিয়ার চেঞ্জ করে। তো অনেকে আবার আছে যে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে গিয়ার চেঞ্জ করে। এবার কোনটা সঠিক, কোনটা করলে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারবেন, তো আজকে ভিডিওতে দেখুন। তো ভিউয়ার্স, আপনি যখন নতুন শিখছেন তখন থেকেই আপনি অভ্যাস করবেন যে আপনি যাতে একদম সঠিক যে পদ্ধতি সেটা মেনটেন করে চালানো শিখতে পারেন। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু কখনোই ওই আরপিএম মিটার দেখে গিয়ার চেঞ্জ করানো অভ্যাস করবেন না। আরপিএম মিটারটা এক জায়গায় যাচ্ছে সেই সময় আমি গিয়ার চেঞ্জ করব, আপনি সেরকম কিন্তু একদমই অভ্যাস করবেন না। আপনার যেটা ভালো অভ্যাস সেটা হচ্ছে আপনার যে ইঞ্জিনের আওয়াজ শুনে আপনার অটোমেটিক চালাতে চালাতে একটা অভ্যাস হয়ে যাবে একটা গিয়ারের, সেটা আপনাকে জানতে হবে যে কোন স্পিডে আমরা গিয়ারটা চেঞ্জ করছি। তো এবার দেখুন আমাদের গাড়িতে এটা হচ্ছে গিয়ার, ঠিক আছে। তো এই গিয়ারটা আমরা কখন চেঞ্জ করব, দেখুন আমরা যখন ফার্স্ট গিয়ার দিই, যখন গাড়িতে একদম স্পিড 0 থাকে তখন আমরা ফার্স্ট গিয়ারটা দিই, ঠিক আছে। ফার্স্ট গিয়ার দিলাম, ধরুন ফার্স্ট গিয়ার দিয়ে আমরা কত দূর এগোবো। তো আমাদের স্পিডোমিটারটা দেখুন, এখানে 0, এখানে 0, 0-র পর দেখুন একটা দাগ, ঠিক আছে। তারপরে দেখুন 20, তারপর আবার দাগ, তারপরে 40, এরকম ভাবে লেখা। তো এক একটা গাড়িতে এরকমই থাকবে, এবার কারো স্পিড বেশি থাকবে কারো কম থাকবে। এবার দেখুন 0, এই 0 থেকে যখন আমাদের গাড়ির স্পিড এই এই দাগটা পর্যন্ত যাবে, মানে 10, 10 কি 10-এর অ্যাবাভ, ধরুন 5 কি 3, 5 বা 3 বেশি যেতে পারে, ঠিক আছে। 5 থেকে 3, মানে একদম বেশি যাবে না সেটা বলছি না, বেশি গেলেও কোনো প্রবলেম নেই। মানে বেশি গেলেও প্রবলেম বলতে আপনার গাড়িটি ইঞ্জিনের উপর লোড পড়বে বেশি, তখন এমনি কোনো সমস্যা নেই। দেখুন আপনি যেটা মেনটেন করবেন, এই 0 থেকে 10, 0 থেকে 10 পর্যন্ত আপনি ফার্স্ট গিয়ার ইউজ করবেন। আপনি যখন এই নিউট্রাল অবস্থায় যখন এরকম গাড়ি থেকে এরকম দেবেন 0 থেকে 10, ঠিক আছে, মানে 0 থেকে 10 পর্যন্ত আপনি স্পিড তুলেই আবার আপনি সেকেন্ড গিয়ার দেবেন, ঠিক আছে। সেকেন্ড গিয়ারটা দেবেন, এবার সেকেন্ড গিয়ারটা 20 পর্যন্ত দেখবেন, 20 পর্যন্ত, এই 20 দেখতে পাচ্ছেন, এই 20, এই 20, এই 20 পর্যন্ত আপনার সেকেন্ড গিয়ার। এবার 20-র অ্যাবাভ 30, 20-র অ্যাবাভ যখন আপনার স্পিড 30 চলে যাবে তখন আপনি থার্ড গিয়ার দিয়ে দেবেন, ঠিক আছে। 30-তে থার্ড গিয়ার, ঠিক আছে, তখন থার্ড গিয়ার দেবেন। এবং দেখবেন যখন আপনার স্পিড হচ্ছে 40 চলে গেছে, মানে 30, 30 থেকে যখন 40 চলে গেছে তখন আপনি ফোর্থ গিয়ার দিয়ে দেবেন, 40, ঠিক আছে। তারপরে যখন আপনার স্পিড হচ্ছে 50 হয়ে যাবে, মানে 50, তখন আপনি ফিফথ গিয়ার দেবেন। ফিফথ গিয়ার দিয়ে এবার যতক্ষণ আপনার স্পিড যতটা অ্যাবাভ স্পিড আছে আপনার উপরে, এবার আপনি যদি 6 গিয়ার থাকে তাহলে আপনি 60 পর্যন্ত গিয়ে 6 গিয়ার দিয়ে দেবেন, কি 65-কে আপনি 6 গিয়ার দিয়ে দিলেন, মানে 6 নম্বর গিয়ারটা দিয়ে দিলেন। আপনি যদি থাকে 6 নম্বর গিয়ার তাহলে আপনারা দিয়ে দিলেন। তাহলে কি হবে, তারপরে আপনার গাড়ি আপনার মতো যতটা আপনার স্পিড থাকবে ততটা আপনি স্পিড তুলতে পারবেন। তো আমরা আরেকবার জেনে নিচ্ছি, দেখুন আপনি যখন 10 পর্যন্ত যাবেন তখন হচ্ছে তত পর্যন্ত ফার্স্ট গিয়ার চলবে, সেকেন্ড গিয়ার চলবে হচ্ছে 20 পর্যন্ত, থার্ড গিয়ার চলবে 30 পর্যন্ত, ফোর্থ গিয়ার 40 পর্যন্ত, এবং ফিফথ গিয়ার 50 পর্যন্ত। তো 50-এর ওপরে যখন আপনার যদি ফিফথ গিয়ার পর্যন্ত গাড়িতে স্পিড থাকে তখন আপনার 50-এর ওপর গেলে আপনাকে আর সমস্যা হবে না। আপনি যদি লাস্ট 5 গিয়ারটা, মানে লাস্ট যদি আপনার ফিফথ গিয়ার পর্যন্তই থাকে তাহলে আপনার 50-এর ওপরে চলে যাওয়ার পরেও আপনার এই ফিফথ গিয়ারই থাকবে। এবার সেটা সিচুয়েশন অনুযায়ী আপ ডাউন করতে পারে, সেটা আপনাকে বলছি। দেখুন আমি যেটা বললাম স্পিডগুলো, স্পিড মেনটেন করে হচ্ছে আপনি যে বললাম স্পিডটা 10, 0, 10, 20, 30, 40, 50, 5টা গিয়ার 50 পর্যন্ত বললাম। তো এবার ধরুন আপনাকে ওভারটেক করতে হবে, ঠিক আছে। এবার ওভারটেক করার সময় কিন্তু আমাদের গাড়ির টর্কটা বেশি দরকার পড়ে এবং
গাড়ির হাই পিক আপে ফট করে বেরিয়ে যেতে পারি। তোমাদের পিক আপের সময় বেশি পিক আপের দরকার পড়ে। তখন আপনি কি করছেন, ধরুন ফিফথ গিয়ারে 50-এ চালাচ্ছেন গাড়ি, 50-এ চালাচ্ছেন, এরকম ফিফথ গিয়ার দেওয়া রয়েছে আপনার গাড়িতে, আপনার গাড়ি হচ্ছে 50-এ চলছে কি 60-এ চলছে আপনার গাড়ি, আপনার গাড়িতে ফিফথ গিয়ার দেওয়া আছে। এবার আপনার যদি সেরকম স্পিডে আপনি যেতে পারেন, ধরুন সামনে কোনো লরি আছে, তো আপনি হচ্ছে যেতে পারবেন, তাহলে আপনি বেরিয়ে যেতে পারবেন সাইড দিয়ে। যদি দরকার পড়ে স্পিড বাড়ানোর, তাহলে আপনি কি করবেন, আপনি তখন গিয়ারটা কমিয়ে নেবেন, ফোর্থ গিয়ার দিয়ে নেবেন, বা আপনি থার্ড গিয়ার দিয়ে নিয়ে ওভারটেকটা করে নিলেন, ঠিক আছে। কিন্তু সেই সব ক্ষেত্রে শুনুন, এই থার্ড গিয়ার যেমন 30 বললাম, 30-এর পর আপনি থার্ড গিয়ার চেঞ্জ করে আস্তে আস্তে ফোর্থ গিয়ারে যেতে হলে 40 স্পিড তুলতে হবে। তো থার্ড গিয়ারে কিন্তু আপনি যখন টানবেন, আপনি এরকমও না যে আপনি ওই 30 পর্যন্ত যাবে, অনেক বেশি যাবে, কিন্তু থার্ড গিয়ারও 100 চলে যেতে পারে, 100 চলে যাবে থার্ড গিয়ারে, ঠিক আছে। তো সেটা কি হয়, ইঞ্জিনের ক্ষেত্রে আর গিয়ার বক্সের ক্ষেত্রে অনেকটা চাপ পড়ে, তো এর জন্য গিয়ারগুলো বাড়ানো থাকে। তো আপনি কিন্তু থার্ড গিয়ার ওভারটেক করার সময় অনেক স্পিড তুলতে পারবেন, সেটা আমি বলছি না যে এরকম লিমিট আছে এরপর আর দেওয়া যাবে না, সেরকম কিছু নেই। তো আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে, দেখবেন আপনার একটা অটোমেটিক আইডিয়া হয়ে যাবে, গাড়ির চালাতে একটা অভ্যাস হয়ে যাবে, যে গিয়ার চেঞ্জ করার অভ্যাসটা হয়ে যাবে। মানে আরপিএম মিটার দেখবেন না, আপনি স্পিডও দেখবেন না, আপনার গাড়িতে প্রথম আপনি স্পিড কন্ট্রোল করে দেখতে পারেন, কিন্তু সেদিকে তাকাতে গেলে আপনার শেখাটা সমস্যা হবে। তো আপনি হচ্ছে নর্মাল, আপনি একটা আন্দাজ করবেন যেটা 10-এ চলছে, গাড়ি 10-এ চলছে এখন, তো 10 পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ফার্স্ট গিয়ার যখন দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে একটা আলাদা জোর লাগছে, তারপরে ছাড়ার পর একটু গাড়িতে আলাদা জোর লাগছে, তখন আপনি বুঝতে পারবেন আপনাকে সেকেন্ড গিয়ার দিতে হবে। তো সেকেন্ড গিয়ার তখন আপনি দিলেন, এবার সেকেন্ড গিয়ার দেখবেন স্মুথ চলতে থাকে, এবার সেকেন্ড গিয়ার অনেকটা টানাও যায়, টানার পরে দেখবেন ইঞ্জিনের আওয়াজটা একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়ার আগেই আপনি আবার থার্ড গিয়ার করে দেবেন, ঠিক আছে। থার্ড গিয়ার করে দিলেন, এবার থার্ড গিয়ারে কিন্তু অনেক চলতে থাকে, তখন আর কিন্তু টানাটানির কোনো ব্যাপার থাকে না, কোনো ঝাঁকানিও দেয় না। থার্ড গিয়ার আপনি যত অ্যাক্সিলারেটর করবেন তত পিক আপ বাড়তে থাকে, কিন্তু সেরকম একটুখানি বাড়িয়ে নিয়েই আপনি আবার ফোর্থ গিয়ার করে দেবেন, ফোর্থ গিয়ার, তারপরে আবার আপনি একটু বাড়িয়ে নিয়ে আবার ফিফথ গিয়ার করে দেবেন। মানে যদি আপনি মাইলেজ হিসেবে ভালো চালাতে চান, তাহলে আপনি গিয়ার মেনটেন করে, যেটা বললাম ওই স্পিড মেনটেনের যে গিয়ারটা, সেটা আপনাকে বলে দিলাম। তো এরকম আপনার 5-10 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। আমি যারা 10 বললাম, 10-এর জায়গায় হয়তো 15 হবে, যেটা 20 বললাম সেটা 25 হবে, এরকম বাড়বে কমবে আপনার গিয়ার চেঞ্জের প্যাটার্নটা, ঠিক আছে। তো যারা নতুন শিখছেন তাদের জিনিসটা এটা ভালো করে জেনে রাখা দরকার, এবং যারা এখন থেকে নতুন শিখছেন তারা আরপিএম মিটার দেখে চালানো শিখবেন না, এটা কিন্তু বাজে অভ্যাস, এবং গাড়ির স্পিড দেখে গিয়ার চেঞ্জ করা, এই দুটো বাজে অভ্যাস। আপনাকে আইডিয়া করতে হবে, এবং আপনার গাড়ির যে আওয়াজ যেটা আপনি পাচ্ছেন শুনতে, বা আপনার সাইলেন্সারের যে আওয়াজটা যেটা একটা আসে, সেটা যদি আপনি শুনতে পারেন, পিছন থেকে যে আওয়াজটা হয় একটা গাড়ি চলার যে আওয়াজটা, সেটা আপনাকে বুঝে বুঝে গিয়ার চেঞ্জ করতে হবে, বা আপনার একটা আইডিয়া চলে আসবে যে এখন আমার গাড়িটা গিয়ার চেঞ্জ করার প্রয়োজন। দেখবেন আপনি আস্তে আস্তে আপনার নিজস্ব প্যাটার্নে একটা গিয়ার চেঞ্জ হয়ে যাবে, যাতে আপনার গিয়ারেরও প্রবলেম হবে না, গাড়িরও প্রবলেম হবে না। তো এরকম ভাবে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট গিয়ার দিয়ে আপনি 10 পর্যন্ত যাবেন, 10 পর্যন্ত যাওয়ার পরে আপনাকে সেকেন্ড গিয়ার দিয়ে দিতে হবে, সেকেন্ড গিয়ার দিয়ে আপনি এবার 20 পর্যন্ত কি 25 পর্যন্ত গেলেন, তারপরে কিন্তু আপনাকে আবার থার্ড গিয়ার দিতে হবে, থার্ড গিয়ার দিয়ে থার্ড গিয়ারটা 30 কি 35 যাবেন, 35 যাওয়ার পর আপনি আবার ফোর্থ গিয়ার দিয়ে দেবেন, ফোর্থ গিয়ারটা 40 কি 45 আপনি যাবেন, 50-ও যেতে পারেন, আপনার সেটা ডিপেন্ড করছে আপনার পরিস্থিতির ওপর। 50 গেলেন, আবার আপনি ফিফথ গিয়ার দিয়ে দেবেন। এবার ফিফথ গিয়ার দেওয়ার পর যদি আপনার 6 গিয়ার থাকে, তবেই আপনি আবার 60-65 যাওয়ার পর আবার 6 গিয়ার দিয়ে এগোতে থাকবেন। তারপরে যদি আপনার লাস্ট 5টা গিয়ারই থাকে, তাহলে আপনি ওই 5 গিয়ারেই তারপরে যত স্পিড আছে ততটা চালাতে পারবেন, 100 আপনার যতটা উপরে আছে ততটা। এটা আপনি একটা আইডিয়া তৈরি করবেন, আপনি কিন্তু এটা দেখে সবসময় প্র্যাকটিস করবেন না যে আমার 10 স্পিড হয়ে গেছে আমি সেকেন্ড গিয়ার দেবো। এটাকে আপনাকে একটা আইডিয়া আনতে হবে, যাতে আপনি নিজেই বুঝতে পারেন, বুঝে যাতে আপনি বুঝতে পারেন আপনার স্পিড এখন এতটা রয়েছে। সেটা আপনার চালাতে চালাতে একটা অভ্যাস হয়ে যাবে, যখন ভালো মতো আপনি পেরে যাবেন চালাতে, তখন আপনাকে আর এগুলো দেখতে হবে না, অটোমেটিক আপনার চেঞ্জ হতে থাকবে গিয়ার। তো এরকম ভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন, যে একদিন প্র্যাকটিস করবেন এরকম, ফার্স্ট গিয়ারে 10 এরকম একটা আইডিয়া করে নেবেন যে 10 এরকম এরকম চালাবো, তাতে আমার গাড়ি ভালো চলবে এবং ভালো মাইলেজ দেবে, এরকম ভেবে আমি চালাবো। তাহলে দেখবেন আপনার গাড়ি এবং আপনি স্মুথলি গিয়ার চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি আপনি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।